4000 বছর ধরে মিশরের পিরামিডগুলো দাঁড়িয়ে আছে মরুভূমির বুকে। প্রাচীন ফারাওদের সমাধি হিসেবে নির্মিত এই বিশাল স্থাপত্যগুলো আজও রহস্যে ঘেরা। আমরা মনে করতাম পিরামিড সম্পর্কে আমরা সবকিছু জানি, কিন্তু আধুনিক প্রযুক্তি প্রমাণ করছে আমরা ভুল ছিলাম। এখনও লুকিয়ে আছে অজানা কক্ষ, গোপন সুড়ঙ্গ এবং হাজারো রহস্য। আজকের এই যাত্রায় আমরা জানব গিজার মহান পিরামিডের ভেতরে সদ্য আবিষ্কৃত বিশাল শূন্যস্থান সম্পর্কে, যা বিজ্ঞানীদের হতবাক করে দিয়েছে। এবং প্রশ্ন থেকে যাচ্ছে, এখনও কি লুকিয়ে আছে সেখানে? 2017 সালে বিজ্ঞানীরা একটি চাঞ্চল্যকর ঘোষণা দেন। গিজার গ্রেট পিরামিড বা খুফুর পিরামিডে তারা একটি বিশাল লুকানো কক্ষ আবিষ্কার করেছেন। এই কক্ষটি প্রায় 30 মিটার লম্বা, প্রায় একটি যাত্রীবাহী বিমানের সমান। কিন্তু আশ্চর্যের বিষয় হল, এই আবিষ্কার করা হয়েছে পিরামিডে একটি পাথরও না সরিয়ে। বিজ্ঞানীরা ব্যবহার করেছেন মিলিয়ন টমোগ্রাফি প্রযুক্তি। মহাজাগতিক রশ্মি থেকে সৃষ্ট মিলিয়ন কণা ব্যবহার করে তারা পিরামিডের ভেতরের ত্রিমাত্রিক ছবি তৈরি করেন, অনেকটা এক্সরের মতো, কিন্তু অনেক বেশি শক্তিশালী। এই গোপন কক্ষটি অবস্থিত গ্র্যান্ড গ্যালারির ঠিক উপরে। কিন্তু রহস্য হল, এটির কোনো প্রবেশদ্বার পাওয়া যায়নি এখনও পর্যন্ত। কেন তৈরি করা হয়েছিল এই কক্ষ? ভেতরে কি আছে? এসব প্রশ্নের উত্তর এখনও অজানা। কোটি তত্ত্ব বলে যে খুফুর পিরামিডে যে 3টি কক্ষ আমরা জানি, রানীর কক্ষ, রাজার কক্ষ এবং ভূগর্ভস্থ কক্ষ, এগুলো আসলে ছদ্মবেশ হতে পারে। মনে করুন, যদি খুফু সত্যিই চাইতেন তার সমাধি অক্ষত রাখতে, তাহলে কি তিনি এত সহজে প্রবেশপথ তৈরি করতেন? কিছু প্রত্নতাত্ত্বিক বিশ্বাস করেন যে একটি গোপন প্রকৃত সমাধিকক্ষ থাকতে পারে, যা এখনও আবিষ্কৃত হয়নি। সেখানেই হয়তো লুকিয়ে আছে ফারাও খুফুর প্রকৃত মমি এবং অসীম সম্পদ। 2023 সালে রোবটিক ক্যামেরা ব্যবহার করে রানীর কক্ষ থেকে বের হওয়া সংকীর্ণ শ্যাফটের শেষে একটি দরজা আবিষ্কার করা হয়। কিন্তু সেই দরজার পেছনে কি আছে? এটি কি অন্য কোনো কক্ষের দিকে নিয়ে যায়? প্রাচীন মিশরীয়রা ছিল অসাধারণ প্রকৌশলী। তারা জানত কিভাবে গোপন পথ তৈরি করতে হয়, যা শত শত বছর পরেও অনাবিষ্কৃত থাকতে পারে। সাম্প্রতিক ভূরাডার জরিপে প্রমাণ পাওয়া গেছে যে পিরামিডের নিচে প্রাকৃতিক গুহা এবং জলের প্রবাহ থাকতে পারে। প্রাচীন মিশরীয় বিশ্বাস অনুযায়ী মৃত ফারাও নীলন্দ্রের পাতালপুরীর মধ্য দিয়ে পরকালে যাত্রা করতেন। কিছু গবেষক মনে করেন পিরামিডের ভূগর্ভে একটি জলপূর্ণ প্রকোষ্ঠ থাকতে পারে, যা প্রতীকীভাবে এই পাতাল যাত্রার প্রতিনিধিত্ব করে। প্রশ্ন আসতে পারে, যদি বিজ্ঞানীরা জানেন যে সেখানে কক্ষ আছে, তাহলে খুলে দেখছেন না কেন? উত্তরটি জটিল। পিরামিড ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের অংশ। যে কোনো ড্রিলিং বা খনন স্থাপত্যের ক্ষতি করতে পারে। মনে রাখবেন, তুতেনখামেনের সমাধি খোলার পর অনেক নিদর্শন বাতাসের সংস্পর্শে এসে নষ্ট হয়ে গিয়েছিল। আমাদের এখনও এমন প্রযুক্তি নেই যা নিরাপদভাবে পিরামিডের ভেতরে প্রবেশ করতে পারে। বিজ্ঞানীরা কাজ করছেন অতি ক্ষুদ্র রোবট নিয়ে, যা চুলের মতো পাতলা ফাটল দিয়ে ঢুকতে পারবে। মিশরীয় সরকার অত্যন্ত সতর্ক। তারা চান না যে বিদেশি দল এসে তাদের ঐতিহ্য নিয়ে ক্ষতিকর গবেষণা করুক। বিজ্ঞানীরা নতুন নতুন অস্ত্রে সজ্জিত হচ্ছেন। এক লিডার ওয়েডার স্ক্যানিং লেজার রশ্মি ব্যবহার করে ত্রিমাত্রিক মানচিত্র তৈরি। এটি দিয়ে পিরামিডের পৃষ্ঠে অদৃশ্য দরজা বা ফাটল খুঁজে পাওয়া সম্ভব। 2 আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আই এখন বিশ্লেষণ করছে হাজারো বছরের পুরনো হায়ারোগ্লিফিক, যা হয়তো গোপন কক্ষের ইঙ্গিত দেয়। 3 ন্যানো রোবট, চুলের চেয়েও সূক্ষ্ম ক্যামেরাযুক্ত রোবট, যা অতি সংকীর্ণ শ্যাফটের ভেতরে প্রবেশ করতে পারে। 4 গ্রাউন্ড পেনিট্রেটিং রাডার চপা, এটি মাটির নিচে ফাঁপা জায়গা শনাক্ত করতে পারে, যা লুকানো কক্ষ বা সুড়ঙ্গের সম্ভাবনা নির্দেশ করে। যদি আমরা সত্যিই এই গোপন কক্ষগুলো খুলতে পারি, তাহলে কি পাওয়ার সম্ভাবনা? 1 অক্ষত মমি, ফারাও খুফুর প্রকৃত মমি এখনও পাওয়া যায়নি। এটি হতে পারে ইতিহাসের সবচেয়ে বড় আবিষ্কার। 2 প্রাচীন জ্ঞানের ভাণ্ডার, প্যাপিরাসের পুঁথি, যেখানে লেখা থাকতে পারে পিরামিড নির্মাণের প্রকৃত পদ্ধতি, প্রাচীন মিশরীয় বিজ্ঞান, জ্যোতির্বিদ্যা এবং চিকিৎসাশাস্ত্রের জ্ঞান। 3 অকল্পনীয় সম্পদ, স্বর্ণ, রত্ন, মূর্তি এবং শিল্পকর্ম, যা তুতেনখামেনের সমাধিকে ছাড়িয়ে যাবে। 4 নির্মাণের সরঞ্জাম, হয়তো আমরা খুঁজে পাব সেই প্রাচীন যন্ত্রপাতি,
যা দিয়ে তারা এই অসম্ভব স্থাপত্য তৈরি করেছিল। 5. ধর্মীয় বস্তু, প্রাচীন মিশরীয় দেবতাদের মূর্তি, জাদুমন্ত্রের পুঁথি এবং পরকাল যাত্রার জন্য প্রয়োজনীয় পবিত্র বস্তু। শুধু খুফুর পিরামিড নয়, আরও অনেক রহস্য লুকিয়ে আছে।